আরে কি বুড়িদের বাড়িতে সবার মাথায় জলপট্টি দিয়ে বাইরে শুয়ে আছে। খুব শরীর খারাপ করছে, খুব শরীর খারাপ করছে, শীত করছে। পুরি পুরি রে, খুব শরীরটা খারাপ লাগছে। ভিকি ভিকি তাড়াতাড়ি দেখো ওদের কি হলো বলো তো। ভিকি বাবু আমি কিচ্ছু বুঝতে পারছি না, কি করব আপনি দেখুন ভালো করে। কোনো চিন্তা করো না হিনা, ওরা সবাই ঠিক হয়ে যাবে, আমি দেখছি। বন্ধুরা আগের দিন তো দেখতেই পেয়েছো পরি আর চিঙ্কি পিঙ্কির ভ্যাকসিন হয়ে গেছে, কিন্তু বাকি অনেকেরই এখনো হয়নি, তারা সবাই লাইনে দাঁড়িয়ে আছে। নেক্সট কে আছে? ওরে বাবা, এটা তো আমাদের ছোট্ট সোনামা। এই যে তুমি নেবে নাকি এবার ইঞ্জেকশন? ওরে বাবা, আমি নেব না, আমাকে নিয়ে চলো, ঘরে নিয়ে চলো। আমি নেব না, আমাকে ভয় করছে, ভয়। আরে ভয় নেই, তোমার 3টে দিদি নিয়ে নিলো, লাগলো। আর কত সুন্দর গিফট আছে বলো তো, তুমি গিফট নেবে না? তাহলে তোমার গিফটটা তো অন্য কেউ পেয়ে যাবে, আর না হলে আমি নিয়ে নেবো কিন্তু। না, আমার বাবা গিফট দরকার নেই। আমি ইঞ্জেকশন নেব না। যে তুমি যাই বলো, ইঞ্জেকশন আমি নেব না। তারপরে খুব ব্যথা করে, ভুলে যায় বাবা রে। এই ডোনা, রায় তো ইঞ্জেকশন নিতে চাইছে না, এবার কি করব? এই রায়, তুই তো খুব বোকামে। আরে আমি তো জানতাম তুই সাহসী, তুই এত বোকা হয়ে গেলি কেন? ঠিক আছে, তুই তাহলে যদি না নিস, তাহলে আগে বরং ভাই নিক, কেমন? ভাইকে আগে দেখ। কিরে ডোডো, ইঞ্জেকশন নিবি তো বাবা? গিফট চাই নাকি? হ্যাঁ মামা, আমি চুক্তিমান। আমি ইঞ্জেকশন নেব। আমি গিফট নেব। ওই দেখ রায়, দেখলি ভাই কি বললো? ভাই কত সাহসী দেখছিস, গিফট নেওয়ার জন্য ইঞ্জেকশন নিতে রাজি হয়ে গেল, আর তুই কত বোকামে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, বলছি ও যখন এত ভয় পাচ্ছে, তখন ডোডোকে আগে একটু দিয়ে দিন। ওকে দেখে রায়ের সাহস হয়ে গেলে ও নিশ্চয়ই ইঞ্জেকশন নেবে। ঠিক আছে হলেই হবে। এই যে দেখছি তুমি খুব সাহসী, এসো। আচ্ছা ম্যাডাম, আপনি একটু বসুন ওকে নিয়ে। হ্যাঁ ওকে নিয়ে আপনি বসুন, ও তো ছোট, একা বসতে পারবে না। হ্যাঁ ঠিক আছে বসছি। আর কিছুক্ষণের মধ্যেই ডোনা তো ডোডোকে নিয়ে বসে পড়লো ইঞ্জেকশন দেওয়ানোর জন্য। এই তো গুড বয়, দেখি এই তো হয়ে গেছে। এ মা, এত ভয় পায়, তুমি না সাহসী। রায় আয় এবার বসে পড়, দেখ ভাইয়ের কিন্তু হয়ে গেল, ভাই কিন্তু আগে গিফট পেয়ে যাচ্ছে। দাও, এবার আমার গিফটটা দাও চিকিরি। হ্যাঁ গিফট তো দেবো, তুমি বলো ওইখানে দেখো কত গিফট আছে, তুমি কোনটা নেবে? আমাকে সবচেয়ে বলো, দাও না, আমি তো বুঝি না তো। ও আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, তোমার জন্য একটা ভালো গিফট নিয়ে আসি আমি। এই নাও, এইটা তোমার জন্য সবচেয়ে বড় গিফট। পছন্দ হয়েছে তো? ধরো। কত বড় গিফট দাও। হ্যাঁ তুমি নিয়ে এটা, ওইখানে দিদিরা বসে আছে, ওই পাশে চলে যাও, গিয়ে বসে পড়ো। এই যে রায়, অনেক হয়েছে, অনেক বাহানা শুনেছি তোমার, চলে এসো তাড়াতাড়ি, দেরি করো না। না যাবো না, বলছি তো যাবো না। দিদি ভাই আমার কোলে দাও তো। না যাবো না। এই দাও তো, আয় কিচ্ছু লাগবে না, কোনো ভয় নেই। দেখো তুমি বুঝতেই পারবে না, মনে হবে পিঁপড়ে কামড়ালো। আরে বাবা, এই হয়ে গেছে। এই নাও, এটা তোমার জন্য, ধরো, আর গিয়ে ভাইয়ের পাশে বসে পড়ো। নেক্সট কে আছে এরপরে? এই যে রানী আমার মেয়ে, ওকে ভ্যাকসিন দেয়াবো। হ্যাঁ ম্যাডাম, বসে পড়ুন আপনি ওকে নিয়ে। এই তো রানী, কোনো ভয় নেই। না আমার নেই তো, ভয় লাগছে। সিস্টার একটু দেখো না, যেন না লাগে পরীর মতো আমারও। আরে না লাগবে না তো, আমার হাতে লাগে না সোনা। হয়ে গেছে, বুঝতে পারলে? না বুঝতে পারিনি। দাও আমার গিফটটা দাও। এই নাও তোমার গিফট, ধরো। আচ্ছা মা, তো সবাইকে তো পেছনে দিচ্ছে ইনজেকশন, আমাকে কি হাতে দেওয়া যায় না? ও মা, কেন গুড্ডু, কি হয়েছে? এইটুকু ছেলে বাবা, তোর আবার এত লজ্জা কেন? না, আসলে সবাই তো বন্ধু, আমার দেখে ফেলবে। ওরে বাবালে, লানি আছে টানি আছে, কত পাকা কথা। কিচ্ছু হবে না, আমি গার্ড করে দাঁড়াবো, কেউ দেখতে পারবে না আমার সোনাকে। হবে তো? নিন সিস্টার, এবার ওকে ইনজেকশনটা দিয়ে দিন। আর দেখতে গুড্ডুরও তো ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেল। ওরে বাবা রে, পেছনটা তো একদম জ্বলে পুড়ে গেল, কি লাগলো গো। ও সিস্টার, দাও আমার গিফটটা দাও আগে। আরে প্যান্ট আগে পরো, সবাই তো সব দেখে ফেলবে, তারপরে তো গিফট। এই রে, আমি তো ভুলেই গেছি প্যান্টটা আটকাতে। না দাদি আগে প্যান্টটা আটকায়। এই নাও সোনা তোমার গিফট। নেক্সট কে আসে, চলে আসুন। হ্যাঁ ম্যাডাম জি আসছি। দেখি তানি, হয়ে গেছে। ওরে বাবা লাগলো, ওরে বাবা চলে গেল। এই নাও সোনা, এটা তোমার গিফট। খুলে দেখবে হ্যাঁ কি আছে। এখন ওই সবাই ওখানে বসে আছে, গিফটটা নিয়ে ওখানে বসে পড়ো গিয়ে। এই যে এবার তোমার সবার হয়ে গেছে, তুমি নিলেই আমাদের ছুটি। আমি নেবই না, গিফট আমার দরকার নেই।
আমি বাড়ি যাব মামা। এই চল, সবাই নিয়েছে। আর এই মেয়েটা খুব বাতি, এত ভয় কিসের রে তোর? নাম। এই বলে কুটিকে তো নামিয়ে দিল। আমার বাবা ওসব গিফট ফিফট নিয়ে কাজ নেই। এরপর যখন ব্যথা করবে তখন কি গিফট আমি মাথায় নিয়ে বসে থাকবো? না না না, এই সুযোগ মা কোল থেকে নামিয়েছে, এটা অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম, এইবার আমি পালাবো। এই বলে কুটি তো দিল এক লাফ। আমি নেই। এই পালালো, এই পালালো। এই কুটি, কুটি যাস না, দাঁড়া, কুটি যাস না। এই তো ধরেছি। ওরে বাবারে, কি দুষ্টু হয়েছে। ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে দেবো? চল চল শিগগিরই চল বলছি। বদমাইশ মেয়ে কিরকম পালিয়ে যাচ্ছিল আর একটু হলেই। আর দেখতে দেখতে কুটিকে তো জোর করে ভ্যাকসিন দিয়ে দিল। এই নাও কুটি, তোমাকে বড় গিফট দিলাম, কিন্তু তুমি কিন্তু খুব ভুল করছিলে পালিয়ে। নাও নাও নাও। আচ্ছা, খুব ভালো হলো, এক জায়গাতে সবার ভ্যাকসিন হয়ে গেল। কোনো সমস্যা হলে আমাদের জানাবেন, আমরা পাশের গ্রামে যাব ভ্যাকসিন দিতে। তাহলে আজকে আসছি। হ্যাঁ হ্যাঁ, একটু কিছু খেয়ে গেলে, জল খাবার খেয়ে গেলে হতো না? আরে না না, আমাদের তাড়া আছে, এখন খাওয়া যাবে না বাইরে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই বলে নার্সরা তো চলে গেল পরিদের বাড়ির থেকে। আচ্ছা তোমরা একটু বসো, একটু মিষ্টি মুখ করো, কতদিন পর আমার বাড়িতে এলে। আর ওরা একটু খেলো, ইঞ্জেকশন তো নেওয়ানো হয়ে গেছে, ওদেরও তো একটু ইচ্ছা করে গল্প করতে, সবাই এক জায়গায় হয়েছে। ও ইন্দু, কুটি তাহলে খেলুক গো, আমি ঘরের কাজ ফেলে এসেছি, আমি যাই, একটু পরে এসে নয় ওকে নিয়ে যাব। এই ইন্দু, আমিও যাই গো, ওদিকে অনেক কাজ বাকি আছে। আচ্ছা ঠিক আছে, আমি না একটু পরেই আসবো, ও খেলছে খেলুক। হ্যাঁ হ্যাঁ, সাবানা একদম ঠিক কথা বলেছে গো, এখন দেরি হয়ে যাবে অনেক। এ বাবা, তোমরা কেউই থাকবে না? কি যে বলো না, তাহলে একদিন সময় নিয়ে এসো, বিকালের দিকে একটু গল্প করব। এই বলে রানী আর তানির মাও চলে গেল। এই মিতা, তুমি থাকো, খেয়ে দিয়ে যাবে। বাড়ির মেয়ে বাড়িতে এসেছো, কিছু না খেয়ে চলে যাবে? বৌদি, রাগ করো না গো তোমরা, আমি ওকে খেতে দেবো, ও এখনই বাড়ি আসবে জানো তো, এসে আমায় না দেখতে পেলে মাথা গরম করবে। আমি যাই, ওরা থাক না, অসুবিধা নেই। এই বলে মিতাও চলে গেল। আর এদিকে ইঞ্জেকশন হয়ে যাওয়ার পর সব বাচ্চারা গল্প করার জন্য ইন্দুর ঘরে এসে বসে বলল, এই জানিস তো, আমারটার মধ্যে না অনেক লজেন্স ছিল, আমার খেলনা ছিল, খেলনা ছিল। এই ভাই, তোরও খেলনা ছিল? আমি তো ভাবলাম আমারটা ছোট, কিন্তু দেখলাম আমারটা তো একটা খেলনা ছিল সুন্দর। আমারটা একটা সুন্দর টেডি বিয়ার ছিল। এই পরি, সেম সেম, আমারও টেডি ছিল একটা। আমার না শরীরটা খুব খারাপ করছে, এত শীত করছে কেন রে? এ দিদি, আমারও না শরীরটা খুব কেমন লাগছে, মনে হচ্ছে যেন জ্বর জ্বর আসছে। আমার শীত করছে। এদিকে ডোডোরাও হঠাৎ করে শুয়ে পড়েছে ঘরের মধ্যে। মামা, 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 মামাকে ডাক দিদি, চলির খারাপ, চলির খারাপ, আমারও চলির খারাপ করছে রে ভাই, দাঁড়া মামা, ও মামা। আরে ডোডোরাই, তোদের শরীর খারাপ করছে? এ মা, আরে আরে, আমার তো শরীরটা কেমন আনচান করছে, গরম করছে না শীত করছে বুঝতে পারছি না, আমি তো শুই। আর দেখতে দেখতে বাচ্চাগুলো সব এক এক করে অসুস্থ হয়ে পড়তে লাগলো। আর এমন সময় হঠাৎ করে তুলি এসে ঢুকলো। আরে বুনু, তোদের সব টিকা হয়ে গেছে শুনলাম। আরে আরে, এ কি, ওরা সবাই ঘুমিয়ে পড়লো নাকি? এই কি রে, ঘুমিয়ে পড়লি নাকি রে? বুনু রে, কি হলো, তুমি ঘুম পেয়েছে? দিদি, আমার না শরীরটা খুব খারাপ, দেখো গা কেমন পুড়ে যাচ্ছে, আমার জ্বর এসেছে, শুধু আমার না গো, সবার। তুমি মামা কিছু বলো না তুলে দিদি। ও মা, সে কি রে? হ্যাঁ দেখি, দাঁড়া দাঁড়া, এ কি রে, এই জ্বরে তো গা পুড়ে যাচ্ছে, আমি এক্ষুনি যাচ্ছি, মাসিমণিকে ডেকে আনছি। এই বলে তুলি তো দৌড়াতে দৌড়াতে চলে গেল। মাসিমণি, কাম্মা, তোমরা জানো না কি হয়েছে? ওখানে ঘরে তো পরিদের সবার জ্বর, ধুম জ্বর, ওরা শুয়ে পড়েছে, ওরা তোমাদের ডাকতেও পারেনি, শিগগিরই চলো ঘরে, শিগগিরই। কি বলছিস রে মা, শরীর খারাপ মানে? জ্বর তো, একটু একটু ভ্যাকসিন। আচ্ছা চো 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 চো, দেখি দেখি। তুলির কথা শুনে ইন্দু ডোনা তো ঘরে চলে এলো। আরে আরে, এ কি অবস্থা রে ডোনা, এ কি? আরে সবাই তো শুয়ে পড়েছে, দেখ দেখ দেখ, এই দেখ, ডোডোরা শুয়ে আছে। এ বাবা, ওদের গা তো গরম পুড়ে যাচ্ছে রে। ও দিদি ভাই, কি করব, কি হবে? সবে তো ইঞ্জেকশন দিয়ে গেল, এত তাড়াতাড়ি এত ধুমঝড় তো আসে না, এর আগে তো কখনো এরকম হয়নি গো। কি করব, কাকে ডাকবো? ডোনা, হেনাকে ডাক, হেনাকে ডাক, হেনা আছে না? ওকে ওকে ডাক, ও কিছু বলতে পারবে নিশ্চয়ই একটা। ও মা, হেনা তো বাড়িতে নেই দিদি ভাই, ও তো হসপিটালে ভিকির সঙ্গে বেরিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমি ফোন করছি। হ্যাঁ হ্যাঁ, যা যা, তাড়াতাড়ি যা, ফোন কর ডোনা, ফোন কর তাড়াতাড়ি। ও দিদি ভাই গো, হেনা আসছে, কিন্তু সময় লাগবে আসতে। হেনা বললো ওদের সবার মাথায় জলপটি দিয়ে দিতে, জ্বর যেন কোনো মতেই মাথায় উঠতে না পারে। আচ্ছা আচ্ছা ডোনা, তুই এখানে দাঁড়া, আমি জলপটি নিয়ে আসছি। এই বলে ইন্দু তো হুটোপাটা করে ঘর থেকে চলে গেল। এইখানটা রাখছি ডোনা। ডোনা, আমি অনেক কটা রুমাল ওর মধ্যে ভিজিয়ে নিয়ে এসেছি, সবার মাথায় জলপটি দিয়ে দে এক এক করে। আর দেখতে দেখতে এই ডোনা আর ইন্দু মিলে সব বাচ্চাগুলোর মাথায় জলপটি দিয়ে দিল। মারে, শরীরটা কি এবার একটু ভালো লাগছে? না মামা,
খুব ভেতরে গুড় গুড় করে কাঁপছে, শরীরটা খুব খারাপ লাগছে গো। এ বাবা, না না কিছু হবে না, ভয় পাস না, ভয় পাস না মা। ওই ইঞ্জেকশন নিলে জানিস তো একটু একটু জ্বর আসে, কিচ্ছু হবে না। চোখ বন্ধ করে একটু ঘুমো, একটু ঘুমো। এক্ষুনি হেনা মাসিমণি চলে আসবে, ওষুধ দিলেই ভালো হয়ে যাবে। আমি ইঞ্জেকশন নেব না বলেছিলাম, আমার জোর করে কেন দিয়ে দিলে ইঞ্জেকশন। হে ভগবান, আমার মেয়েটা যেটা বলছে সেটা তো সত্যি কথাই। আমরাই ওদের সবাইকে জোর করে ইঞ্জেকশনটা দিলাম। এর আগে ভ্যাকসিন নিয়ে এরম কখনো হয়নি। এবার কি হলো? কিছু কি ভুলভাল হয়ে গেল? হে ভগবান ঠাকুর, দেখো তুমি দেখো। এই তো না, কি সব ভুলভাল বলছিস? কিছু হবে না, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। হেনা আসু। কই সর দিদি, দেখি কি হয়েছে। এই তো জলপটি দিয়ে বেশ করেছিস, ভালো করেছিস। কি ব্যাপার দেখি। আরে গা তো বেশ ভালো গরম দেখছি। সকালে তো সব ভালোই ছিল। ভিকি বাবা একটু দেখুন তো কি হলো কি ওদের। হ্যাঁ ভিকি, ওই যে ভ্যাকসিন দিতে এসেছিল ওদের সবাইকে আজকে ভ্যাকসিন দিয়ে গেছে বাড়িতে এসে। তারপরে ওরা এরকম অসুস্থ হয়ে গেল। আমরা তো ঘরে ওদের বসিয়েছিলাম গল্প করবে, খেলা করবে বলে। আরে বৌদি ভাই দাঁড়াও, আমি একটু ভালো করে দেখি ওদের, চিন্তা করো না, আমি আছি তো। এই বলে ভিকি তো সবাইকে ভালো করে দেখতে লাগলো। আচ্ছা বৌদি ভাই, চিন্তা করতে হবে না, ওদের মনে হচ্ছে একটু ওভারডোজ হয়ে গেছে। ইঞ্জেকশনগুলো দিয়েছে, কি করে দিয়েছে কে জানে। সিস্টারগুলো খুব একটা ট্রেনিং ছিল না মনে হচ্ছে। তো এখন উপায় কি সেটা তো বলুন। বুঝলাম ডোজ বেশি দিয়ে ফেলেছে, কিন্তু কি করলে ওরা সুস্থ হবে? এত জ্বর তো ভালো নয়। হ্যাঁ না, ওটাই আমি ভাবছি। একটা ওষুধ আছে, আমি দেখছি, আমি একবার গিয়ে ঝটপট নিয়ে আসছি ওষুধ। ওটা খেলেই ওদের জ্বরটা আস্তে আস্তে নেমে যাবে, ওটা ঠিক হয়ে যাবে। এই বলে ভিকি তো তাড়াতাড়ি হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে ভিকি তো ওষুধটা নিয়ে চলে আসে। আচ্ছা হেনা, এই দেখো, এই ওষুধটা আমি নিয়ে এসেছি, এটা সবাইকে এক্ষুনি খাই দিতে হবে। হ্যাঁ ভিকি বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। এইটা আমি এখনই ওদেরকে খাই দিচ্ছি। এই দিদি, বৌদি ভাই, নাও ওদের একটা করে জল দিয়ে এগুলো খাই দাও। এই নে খেয়ে নে। মামা চিত্ত খাবো না মামা। না ওরম করলে হয়, খেতে হবে না। খেয়ে নে। এই নোনা খাই দে, তুই তাড়াতাড়ি খাই দে ওকে। এই নোটো রায় নাও, ওরম করে না। আচ্ছা আমি গুলে দিচ্ছি, চামচে গুলে দিচ্ছি। দেখো এই তো ঢকাত হয়ে গিয়েছে। এই তো বেশ। হেনা খাইছি সবাইকে। এই কুট্টি খেয়ে নে রানী, এনে এটা ঢোকা মুখে ঢোকা। জল দিয়ে এই তো খাওয়া গেছে গুড্ডু। এই না। আর এই বলতে বলতে এক এক করে সব বাচ্চাদের ওষুধ খাওয়ানো কমপ্লিট হয়ে গেল। আর ওষুধ খাওয়ানোর বেশ কিছুক্ষণ পরে ইন্দু তো সবার মাথায় হাত দিয়ে চেক করতে লাগলো। দেখি চিঙ্কি, হ্যাঁ দেখি পড়ি, এই তো কমে গেছে তো রে। রায় ডোডো, বাহ, সবার জ্বর দেখছি নেমে গেছে। সত্যি আমাদের বাড়িতে এত বড় বড় সব ডাক্তার আছে, আর কি বলবো। আর আমরা ভয়েই মরি। ভাগ্যিস ভিকি আমাদের বাড়ির জামাই, আর হেনা আমাদের বাড়ির মেয়ে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আজকে তো পরিদের জ্বর এসে জ্বর থেকে ভালো ওষুধও খাই দিল ঠিক করার জন্য ভিকি আঙ্কেল। তো এরকমই দুষ্টু মিষ্টি ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সকলের প্রিয় টাইনি ভিলেজ স্টোরি সাবস্ক্রাইব করে দাও। আর দেখতে থাকো নতুন ভিডিও। আজকের মতো এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, টাটা।